যদি কেউ ৭২-এর সংবিধানের কথা বলেন, কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নেবেন। বাংলাদেশে প্রথম দুঃশাসনের পর জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে ওই সংবিধানকে তিনি আমূল পরিবর্তন করে দিয়েছিলেন। বেগম খালেদা জিয়াও কখনো ৭২-এর সংবিধানের পক্ষে কথা বলেননি। আমরা আশা করব যারা এই দুইজনকে ভালোবাসেন তারা কেউ আর ভুলেও ৭২-এর এই ফ্যাসিবাদী সংবিধানের কথা বলবেন না। আমাদের স্পষ্ট বক্তব্য, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। আর আমরা জনগণের জন্য যা করতে চাই, দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায় বিচার সকলের জন্য, এবং তার পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর যে অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি, তাবেদার নয়, স্বাধীন রাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি আমরা ঘোষণা করেছি তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমাদের যুবক যুবতীদের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা যুবক যুবতীদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেওয়ার জন্যই আমরা এই আয়োজন করেছি। তোমরা তৈরি হও, এ বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই। আমরা সাথে থেকে তোমাদেরকে দোয়া দেব, সহযোগিতা করব। সন্তানেরা দেশ চালাবে সুন্দরভাবে, এটি হবে আমাদের জন্য গর্বের কারণ। প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, তোমরা প্রস্তুত হয়ে আসো। শুধু চাকরি কেন, চাকরির খোঁজ না করে নিজেই কিভাবে দেশটা গড়বা, চাকরি দিবা, সেই ব্যবস্থা, সেই চিন্তা এখন থেকে মাথায় লালন করো। আমরা ওই শিক্ষাই তোমাদের হাতে তুলে দিব, যেই শিক্ষা একজন মানুষকে মানুষও বানাবে, আবার একজন দক্ষ কারিগর বানাবে ইনশাআল্লাহ। এক এক করে স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হয়েছে। এই ৫৪ বছরে স্বাধীন বাংলাদেশের জনগণের লালিত স্বপ্ন অনেকটাই বাস্তবায়িত হয়নি। দৃশ্যমান কিছু উন্নয়ন সাধন হয়েছে, আমরা তা অস্বীকার করব না। এই ভৌত কাঠামোগত উন্নয়নই একটি জাতির আসল উন্নয়ন নয়। একটি জাতির আসল উন্নয়ন হচ্ছে এই দেশ এবং জাতির মধ্যে ন্যায় বিচার বা সামাজিক সুবিচার আছে কি নেই। বাংলাদেশে গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত আজকে যার প্রভাব প্রতিপত্তি নেই, অ্যাকাউন্ট ভর্তি যার কোনো টাকা নেই, বাংলাদেশে তার জন্য কোনো বিচার নেই। একটা দেশ সভ্য দেশ কিনা তার পরিচয় হচ্ছে সেই দেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন। আমরা দেখতে পাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মূলত দুই ধারায় বিভক্ত। দ্বীনি শিক্ষাকে কেন্দ্র করে সেই শিক্ষার চর্চার জন্য মাদ্রাসা, ছোট মাঝারি বৃহৎ আকারের হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে বিদ্যমান। তার পাশাপাশি আমরা লক্ষ্য করি সাধারণ এবং বিশেষায়িত শিক্ষা দেওয়ার জন্য দেশে বেশ কয়েকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল এবং প্রাইমারি স্কুল রয়েছে, যার সংখ্যা লক্ষ লক্ষ। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি সেখানে ইলমে দ্বীনের চর্চা হয়, সেখানে কোনো গণরুম নাই, সেখানে কেউ কাউকে খুন করে না। মাদ্রাসার ভিতরে আগ্নেয়াস্ত্রের কোনো মহড়া দেখা যায় না। মাদ্রাসার ভিতরে জ্ঞান চর্চার বাইরে অন্য কিছু আমরা লক্ষ্য করি না। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর আমরা দেখে এসেছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানদের লাশ পড়েছে, রক্তে ভেসে গেছে, গাজার মদের আসর বসেছে, আমাদের মেয়েদের ইজ্জত দিয়ে টানাটানি করা হয়েছে, অস্ত্রের ঝঞ্ঝানিতে শিক্ষা প্রতিষ্ঠান অস্থির হয়ে উঠেছে। এটি একটি সভ্য দেশের শিক্ষা ব্যবস্থার পরিচয় বহন করে না। প্রিয় দেশবাসী, একটা দেশকে সভ্য দেশ হতে হলে এই দেশটাকে দুর্নীতিমুক্ত হতে হয়। আজ কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছেন। এদের সকলের অতীত রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে। এমনকি দুঃখের বিষয়, সকল ফ্যাসিবাদ, দুর্নীতি, বৈষম্য, দুঃশাসনের বিরুদ্ধে 5 আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল কিসমত গড়ার জন্য বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে। আজ চাঁদাবাজদের দৌরাত্ম্যে সমাজ জীবন অতিষ্ঠ ততষ্ঠ, ত্রাহি ত্রাহি অবস্থা। বিনিয়োগকারী, শিল্পপতি, ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী কেউ শান্তিতে নাই। কেউ কেউ জাতির মধ্যে হিংসা সৃষ্টি করে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করতে চান। চিংড়ি মাছের মতো কেউ কেউ পিছনে দৌড়াতে চান। আপনারা চিংড়ি মাছের চাষের এলাকার মানুষ খুব ভালো করে জানেন, চিংড়ি যখন দৌড়ায় সামনের দিকে পথ খুঁজে পায় না, শুধু পিছনের দিকে যায়। 2026-এর 12ই ফেব্রুয়ারি শুধু জাতীয় নির্বাচন অনুষ্ঠান হয় নাই, একটা গণভোট নির্বাচন হয়েছে। গণভোটের রায়ের মাধ্যমে জুলাই সনদের ভিত্তিতে আমাদের বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ। পরের ভয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, গত জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম সিপাহসালার, বিগত 15 বছর জেল জুলুম নির্যাতনের অধিকাংশ সময় যিনি জেলখানায় অতিবাহিত করেছেন, সংগ্রামী জননেতা, মজলুম জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আমরা আমাদের 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, আমরা আর কিছুক্ষণের মধ্যেই সালাতুল আসরের নামাজ শুরু হবে। সালাতুল আসরের নামাজের বিরতির পরেই আনুষ্ঠানিকভাবে আজকের সমাবেশ শুরু হবে। সমাবেশের পর আমাদের বিক্ষোভ মিছিল শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে শাহবাগ পর্যন্ত আমরা গিয়ে আমাদের কর্মসূচি সফলভাবে আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে সম্পন্ন করতে চাই। আমরা বলতে চাই, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে বিগত দিনে জুলুম করে যেমন কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতে জুলুম করে এই বাংলাদেশের 90 কোন জালিম টিকতে পারবে না। তাই আসুন, আজকের এই নির্বাচন পরবর্তী 3 দিনের মাথায় আমাদের কেন বিক্ষোভে নামতে হলো, কেন আমাদের সমাবেশে মিলিত হতে হলো, তা
আমরা আমাদের জনগণকে সাথে নিয়ে সংসদে এবং রাজপথে তুলে ধরব ইনশাআল্লাহ। এখন সালাতুল আসরের বিরতি, সবাই নামাজের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন। নামাজের পরেই আমরা আমাদের নেতৃবৃন্দের নির্দেশনার আলোকে আমাদের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ।